কারণ বাঁশ তো আপনারা যারা যারা খাননি, যারা যারা গার্লফ্রেন্ড এখনো বাঁশ দেয়নি, তারাই একমাত্র আসবেন। আর এই লোকেশনটা তাদেরই জন্য বানানো হয়েছে। যেমন আমার বন্ধু প্রীতম, আর প্রীতমের জন্য আমি কেন বলছি, কারণ এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো, আর বড়রা তো দেখার চেষ্টাই করবেন না। আপনারা কি খুব খুশি আছেন? আর খুশির পরিমাণ এত পরিমাণ বেড়ে গেছে যে আপনাদের খুশিটাকে নিবারণ কি করতে হবে, তার জন্য আপনাদেরকে কি খেতে হবে জানিস? বাঁশ। তো আমাদের এই বাঁশ বাগানটায় চলো আপনাদের দেখাচ্ছি এখানে কত রকম বাঁশ আছে। আপনাদের নিজের মতন বাঁশ আমরা পছন্দ করে নিজের খেয়ে নিতে পারেন। আসুন আমাদের বাঁশগুলো দেখায়। আমাদের বাঁশের লোকেশন হচ্ছে রঘুনাথপুর, যেখানে প্রচুর পরিমাণ বাঁশ পাওয়া যায়। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণ হাওয়া হচ্ছে। আর এই বাঁশগুলোকে আমরা দেখাবো কত ছোট বড় বাঁশ, যেগুলো আপনাকে আরামসে নিজের পিছনে ঢেলে নিজের কষ্টটাকে আরো বাড়াতে পারে। কারণ বাঁশ তো আপনারা যারা যারা খাননি, যারা যারা গার্লফ্রেন্ড এখনো বাঁশ দেয়নি, তারাই একমাত্র আসবেন। আর এই লোকেশনটা তাদেরই জন্য বানানো হয়েছে। যেমন আমার বন্ধু প্রীতম, আর প্রীতমের জন্য আমি কেন বলছি, কারণ আর এই বাঁশটাকে দেখুন, এটা খুব শক্ত আছে, যা আমার আঙুলকে এক্ষুনি ভেঙে দেওয়ার চেষ্টা করছিল। আর এই বাঁশটা আপনাদের জন্য বেস্ট হবে। যারা প্রচুর পরিমাণে শক্ত বাঁশ নিজের পিছনে ঢোকাতে চান, তারা এই বাঁশটা চয়েস করবেন। আর যারা আস্তে আস্তে মানে কষ্টটা নিবারণ আরো বেশি করতে চান, তারা এই বাঁশটা ঢোকাতে পারবেন না। আরো বাঁশগুলো দেখাচ্ছি। আর এই ছোট ছোট বাঁশগুলো রয়েছে, যারা চুপচাপ এরাম করে মারবেন, তারা এর উপরে আস্তে করে শুধু বসে পড়বেন। আরো দেখাচ্ছি, এদিকে আসুন। আমাদের জঙ্গলের মধ্যে এত পরিমাণ বাঁশ আছে যে বাঁশগুলো এখানে প্রচুর পরিমাণ রয়েছে। আর এখানে শুধু বাঁশেরা, বাঁশিরা বাঁশ খেয়ে যদি আমাদের সহ্য না করতে পারেন, ওই পুকুরটা দেখতে পাচ্ছেন, ওখানে আস্তে করে পোতা ধুয়ে চলে যাবেন। কারণ বাঁশের যন্ত্রটা একমাত্র যে খায় সেই জানে। আমি খাইনি, কারণ আমার বাঁশের প্রয়োজন নেই, আমার বন্ধু খেয়েছে। তাই আসুন আপনাদের আরো পরিমাণ ভালো ভালো মাছ দেখাই, যেগুলো অনেকে খেয়ে গেছে। এখানে সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কি জানেন? এখানে অনেক লোক বাঁশ খেয়ে গেছে, আমাদের প্রমাণগুলো দেখাচ্ছি। এখানে আসুন, তাড়াতাড়ি আসুন। আমাদের এই যে সাম্রাজ্য বাঁশের, এই সাম্রাজ্যের মধ্যে প্রচুর লোক বাঁশ খেয়ে গেছে। তার একটাই প্রমাণ হচ্ছে এই যে সুন্দর বাঁশটাকে আপনারা ফাটা দেখছেন। এই বাঁশটা ফাটা কেন জানেন? একজন বাঁশটা খেয়ে গেছে, তার নাম হচ্ছে প্রীতম। আর প্রীতম এই বাঁশটা যখন খেয়েছিল, ওর যা কষ্টটা বেড়েছিল, সেই কষ্টটা আমি মুখে বলতে পারবো না, আমি মুখে বলতে পারবো না, আমি মুখে বলতে পারবো না। পিতামে বলতে পারবে। তাই পিতামে দিই ক্যামেরাটা ঘোরার একটু করে আসতে করে পিতামে এখানে লজ্জায় ছুট পাচ্ছে। এবার পিতামই বাঁশটা খেয়ে এখানেই ফেলে দিয়েছিল। আর আপনাদের আর কি বলবো, আমাদের জন্য এই বাঁশগুলো রয়েছে। আর তার সঙ্গে এই কচি বাঁশটা, এটা সবে সবে বড় হচ্ছে, এটাও রয়েছে। এই বাঁশটা খেলে আপনারা, আমি কোনো গ্যারান্টি দিতে পারছেন না আপনারা বাড়ি ফিরবেন কিনা। কারণ আমাদের বাঁশ খাওয়ার খুব শখ দেখতে পাচ্ছি, তাই ভিডিওটা এতক্ষণ দেখছেন। ঠিক আছে, বাদ দাও। তাও বাঁশগুলো আরো দেখুন। এই বাঁশটা একবার একটু পড়ে যাচ্ছিলাম, এই বাঁশটা এখন টাইট বাঁশ। এই বাঁশটা আপনাদের কি করতে হবে জানেন? উপরে বাঁশ গাছে চড়বেন, আস্তে করে পড়বেন, আর এতক্ষণ ঢুকে যাবে আর ছুট।